স্টক মার্কেট হলো এমন একটা কুয়া যেটা পুরো দেশের টাকার পিপাসাকে নিবারণ করতে পারে। আপনারা যারা বাংলাদেশ স্টক মার্কেট শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোত্থেকে শুরু করবেন, আজকে আমি এই ভিডিওর মধ্যে ধাপে ধাপে বুঝিয়ে দিব আপনাদেরকে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনার প্রথম শেয়ার কিনবেন, নতুনরা কি কি ভুল করে এবং যত ধরনের বেসিক আছে সবগুলো আমি ধাপে ধাপে আজকে এই ভিডিওর মধ্যে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। তো ভিডিওর সুবিধার্থে আমি ভিডিওটারে 8টা চ্যাপ্টারে ভাগ করছি। আমি একটা একটা করে আপনাদেরকে চ্যাপ্টারগুলো ক্লিয়ার করব এবং আপনারা অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। চ্যাপ্টার 1 নম্বরে আমরা শিখব যে হোয়াট ইজ স্টক মার্কেট। হোয়াট ইজ স্টক একটু বেসিক থেকে উপরের দিকে উঠি। হোয়াট ইজ স্টক মার্কেট? স্টক মার্কেট হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোম্পানির শেয়ার কেনা বেচা করা হয়। বাংলাদেশে মেইনলি দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড আরেকটা হচ্ছে সিএসই চিটাগাং স্টক এক্সচেঞ্জ। আপনি যে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলবেন ওই এক্সচেঞ্জে আপনার ট্রেডগুলো রান হবে। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে আসলে একটা অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন। মেইনলি 3টে জিনিস প্রয়োজন। 1 নম্বর হচ্ছে আপনার এনআইডি কার্ড। 2 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা ভেরিফাইড অ্যাকাউন্ট হইতে হবে, স্টুডেন্ট অ্যাকাউন্ট না, আপনার হইতে হবে সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই। আর যদি আপনার ডেবিট কার্ডের অ্যাকাউন্ট হয় মানে এক্সচেঞ্জের অ্যাকাউন্ট হয় কোনো সমস্যা নেই, যে কোনো অ্যাকাউন্ট হইতে হবে, বাট আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট হইতে পারবে না। 3 নম্বরে আপনার একটা মোবাইল নাম্বার প্রয়োজন। এই 3টে জিনিস থাকলে আপনি একটা বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখন আপনাদের মাথায় চলে আসলো যে ভাই বিও অ্যাকাউন্ট কি, হোয়াট ইজ বিও অ্যাকাউন্ট। 3 নম্বর চ্যাপ্টার বিও অ্যাকাউন্ট কি। ওকে, আমরা একটু জানি যে হোয়াট ইজ বিও অ্যাকাউন্ট। বিও অ্যাকাউন্ট হলো আপনার স্টক মার্কেটের ব্যাংক অ্যাকাউন্টের মতো, যেখানে আপনি আপনার শেয়ারগুলো জমা রাখবেন। এখন আপনি যে কোনো ব্রোকার হাউসে বিও অ্যাকাউন্ট খুলতে পারেন, হইতে পারে লঙ্কা বাংলা আছে, ইউসিবিএল আছে অ্যান্ড আদার অনেকগুলোই আছে। সো আশা করি ক্লিয়ার যে বিও অ্যাকাউন্ট কি। 4 নম্বর চ্যাপ্টারে আমরা জানবো হাউ উই ওপেন বিও অ্যাকাউন্ট। হাউ উই ওপেন বিও অ্যাকাউন্ট একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এখন আমি আই ব্রোকার লিখে অলরেডি সার্চ করে রাখছি। এখন আই ব্রোকার কারা ইউজ করবে? যারা লঙ্কা বাংলাতে অ্যাকাউন্ট খুলবে। লঙ্কা বাংলার ট্রেড এক্সপ্রেস, লঙ্কা বাংলার যে ওয়েবসাইটটা আছে এটা ট্রেড এক্সপ্রেস, সেটা আমরা একটু সামনে আসবো। যদি লঙ্কা বাংলাতে আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আই ব্রোকারে খুলবেন। আপনি সব কিছু অনলাইনের থ্রুতে করতে পারবেন, আপনারা অফলাইন যা ফর্ম পূরণ করতে হবে না, কোনো চিন্তা নেই এগুলো নিয়ে। অনেকেই বলে যে ফর্ম পূরণ করা লাগে, দ্যাটস নট লাইক দ্যাট। আপনি শুধুমাত্র অনলাইনে ঘরে বসে আপনার টেবিলের সামনে বসে বসে আপনি কাজ সবগুলো সম্পাদন করতে পারেন। ওপেন অ্যান্ড বিও অ্যাকাউন্টে দিবেন, দেন এই জায়গায় আপনার মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এটা বসে দিবেন, শেষ। এরপর সেন্ড ওটিপি যাবে, এগুলো দিবেন। তারপরে এগুলো আস্তে আস্তে নেক্সট দিতে থাকবেন অ্যান্ড ইনফরমেশনগুলো আপনি আস্তে আস্তে ফিল আপ করবেন। কী কী ইনফরমেশন লাগে একটু আমি বলবো, এখনই বলে দিব ইনশাল্লাহ। এরপরে এই জায়গায় নমিনি ইনফরমেশনও লাগবে। আর আপনার বিও অ্যাকাউন্ট খুলতে একটা ফি দেওয়া লাগে 450 টাকা, এটা আপনার বিকাশ থেকে দিতে হবে। আপনারা আশা করি পারবেন। এই জায়গায় আপনাদেরকে একজন 2 নম্বরে আপনি যখন যাবেন কন্ট্যাক্ট পারসন, তখন আপনাদেরকে একজন অ্যাসাইন করা হবে, যে কোনো লঙ্কা বাংলার একটা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে অ্যাসাইন করা হবে। উনি আপনার কল দিয়ে অটোমেটিক্যালি এগুলো প্রসেস করে নিবে ইনশাল্লাহ, আপনি পারবেন এগুলা। আর যদি আপনি এটা না পারেন তাহলে লঙ্কা বাংলার ওয়েবসাইটে চলে যান, ওই জায়গা থেকে। দিস নট এ স্পন্সার ভাই, আমি করি দেখি, আমি আপনাদেরকে সাজেস্ট করছি। আপনারা ইউসিবিএলও করতে পারেন, ইউসিবিএলও অনেক ভালো। সো ভাই সবগুলোই ভালো, আপনি কোনটা চয়েস করবেন আপ টু ইউ। আমরা আসি হাউ টু ওপেন অ্যান্ড বিও অ্যাকাউন্ট। আমি দেখেছি কোন জায়গায় অ্যান্ড কী কী ডকুমেন্ট লাগবে। আমি যদি ডকুমেন্টগুলোর নাম একটু বলে দিই। 1 নম্বরে আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি। 3 নম্বরে আপনার সিগনেচার লাগবে, ই সিগনেচার বলে এটারে, ই সিগনেচার লাগবে। 4 নম্বরে নমিনির ফর্ম লাগবে, নমিনি এভরি ডিটেলস লাগবে। 5 নম্বরে আপনার মোবাইল নাম্বার লাগবে।
আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে ওগুলো আমি বলি এটা এত ডিপলি দেখানোর কিছু নাই, আপনারা যখন ফিল আপ করবেন তখনই বুঝে যাবেন ইনশাল্লাহ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তারপর আপনাদের যাতে বেসিক নলেজটা হয়ে যায় এই জন্য আমি বলে দিলাম। ওকে, দুইটা শেষ। আমাদের চ্যাপ্টার কয়টা শেষ হয়েছে একটু দেখি আমরা। আমাদের অলরেডি 4টা চ্যাপ্টার শেষ। 5 নাম্বার চ্যাপ্টারে আমরা চলে যাব। 5 নাম্বারে আমরা দেখব যে ট্রেড করা সফটওয়্যার। আমরা যে ব্রোকার হাউসে ট্রেডগুলো করব এটার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার লাগবে। আই ব্রোকারে তো আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবো, বাট আমরা ট্রেড প্লেস করতে পারবো না। ট্রেড প্লেস করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, ট্রেড প্লেস সফটওয়্যার। ওকে, আমি এটা লিখে দিই, ট্রেড প্লেস সফটওয়্যার। ওকে, সো সফটওয়্যার কি, যদি আপনি লঙ্কা বাংলাতে করেন, লঙ্কা বাংলা, ওকে আরেকটু পরে আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। লঙ্কা বাংলাতে করলে ট্রেড এক্সপ্রেস। আর আপনি যদি আইডিএলসিতে করেন তাহলে আই থিঙ্ক ইজেড এক্সপ্রেস সামথিং একটা অ্যাপের নাম আছে, ওইটাতে ইজেড ট্রেড আই থিঙ্ক, ওই জায়গায় আপনি ট্রেড প্লেস করবেন। ওকে, তাহলে ক্লিয়ার। আপনি কোন সফটওয়্যার ইউজ করবেন সেটা আপনার ক্ষেত্রে, আপনি যেই ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন ওই ব্রোকারের আলাদা একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটাই আপনি ইউজ করবেন। 6 নম্বর চ্যাপ্টারে আমরা একটু জানি যে আমাদের প্রথম শেয়ার আমরা কিভাবে কিনবো, শেয়ার কিভাবে কিনতে হয়। হাউ উই বাই আ শেয়ার, শেয়ার বাই করার জন্য আমাদেরকে মোবাইলে চলে যেতে হবে। সো আমি মোবাইলটা কানেক্ট করি, তারপরে আসছি। এখন আপনি এই অ্যাকাউন্টটা কই পাবেন? অ্যাকাউন্টটা আই ব্রোকারে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, সাইন ইন করার পরে 1 থেকে 2 দিন সময় লাগবে। তারপরে ওরা আপনার মেইলে, আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসে মেল করে আপনার অ্যাকাউন্ট ডিটেলস, পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিবে। আপনার একটা অ্যাকাউন্ট দিবে অ্যান্ড একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনি কি করবেন, ওই পাসওয়ার্ডটা টেম্পোরারি পাসওয়ার্ড হবে, তারপর আপনি ওই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবেন, সাথে সাথে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, শেষ। এটাই হচ্ছে একদম বেসিক প্রথমে কাজ, আর কোনো এক্সট্রা কোনো ওয়ার্ক নেই। এই জায়গায় আমি পাসওয়ার্ডটা দিয়ে ভিতরে ঢুকি। সো আপনি ঢোকার পরে এইরকম একটা ইন্টারফেস থাকবে, দিস ইজ লঙ্কা বাংলার ইন্টারফেস। আপনি যদি প্রথমে আপনার যে কোনো শেয়ার কিনতে চান বাংলাদেশ স্টক মার্কেটে, তাহলে আপনি মার্কেটে চলে যাবেন। দেখেন আমার বিডিটি কিন্তু 0, এই জায়গায় আমার এই অ্যাকাউন্টে কোনো টাকা নাই আপাতত। এই জন্য আমি এই অ্যাকাউন্ট থেকে তো ডাইরেক্টলি বাই করে দেখাতে পারবো না, বাট আমি আপনাদেরকে শো করি যে কিভাবে বাই করবেন। আপনারা যেই কোনো কোম্পানি চুজ করবেন, ধরেন আমরা এই কোম্পানিটা চুজ করলাম, চুজ করার পর আপনি কি করবেন, সিম্পলি এই জায়গায় বাইতে ক্লিক করবেন। এটা ছাড়া আপনি চাইলে চিটাগাং স্টক এক্সচেঞ্জও করতে পারেন। আপনি যদি এই জায়গায় বাই করতে চান তাহলে বাইতে ক্লিক করবেন। এটা ছাড়া আপনি যদি চান তাহলে চিটাগাং স্টক এক্সচেঞ্জও করতে পারবেন। এই জায়গায় ডিএসসি যে জায়গায় লেখা, এই জায়গায় ক্লিক করবেন। চিটাগাং স্টক এক্সচেঞ্জ যদি দেন তাহলে এই জায়গায় সব চিটাগাং স্টক এক্সচেঞ্জের এগুলো চলে আসবে, ঠিক আছে। ধরেন আমরা যে কোনো একটা চুজ করি, চিটাগাং স্টক এক্সচেঞ্জের এটা চুজ করলাম। তারপরে এই জায়গায় আপনার রেট দেওয়া আছে কত টাকা, এটা দাম, এটা কিন্তু বিডিটি টাকা, দিস ইজ নট আ ডলার। তারপরে আপনি বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন, একটু যদি ভালোভাবে খেয়াল করেন, লিমিট সেট করতে পারবেন, অথবা আপনি চাইলে যে মার্কেটও সিলেক্ট করতে পারবেন। তো মার্কেট সিলেক্ট করার দরকার নেই, জাস্ট লিমিট সিলেক্ট করবেন। লিমিট সিলেক্ট করার পরে ডে, মানে একদিনের মধ্যে কিনতে চাচ্ছেন, ওকে দিনের মধ্যে দিয়ে দিবেন, আর কিছু লাগবে না। এই জায়গায় ভাই এত ঝামেলা নাই। আপনি এই জায়গায় কোয়ান্টিটি দিয়ে দিবেন, ধরেন আপনার কোয়ান্টিটি হচ্ছে 10 কোয়ান্টিটি দিবেন। 10 কোয়ান্টিটি দেওয়ার পরে একদম সিম্পলি আপনি বাইকে প্লেস করলেই হয়ে যাবে আপনার। দিস ইজ ইকুইটি বাইং। আপনি যদি এই জায়গায় দেখেন, আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো, একটু এই জায়গায় খেয়াল করেন। জাস্ট এই জায়গায় সার্চ করছেন, সার্চ বারে যখন যাবেন এই জায়গায় দেখেন, দেন এটা ইকুইটি। আপনি চাইলে ওয়ালটনও করতে পারেন। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে যাই, তারপরে আমরা ওয়ালটন লিখে সার্চ করি। সো ওয়ালটন লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আপনি এই জায়গায় সেম কোয়ান্টিটি সিলেক্ট করবেন, আপনি কত টাকার কিনতে চাচ্ছেন, কত পার্সেন্ট কিনতে চাচ্ছেন। আর আপনি তো বাই করবেন অবশ্যই, সেল করবেন না, কেউ ভুলেও সেল করবেন না, সেল করলে আপনাদের টাকাটা লস হবে। সো আপনি 10 কোয়ান্টিটি দিবেন, যেহেতু আপনি কোনো কিছু জানেন না, এটা জাস্ট বেসিক পার্ট। ধরেন আমরা এই জায়গায় 10 কোয়ান্টিটি দিলাম, তারপর আপনি যদি বাইতে প্লেস করেন তাহলে বাই হয়ে যাবে, শেষ। সো আপনারা মোটামুটি বুঝছেন যে কিভাবে বাই করতে হবে, আপনারা নতুন হিসাবে কিভাবে বাই করবেন, মোটামুটি ক্লিয়ার হয়েছেন। ভাই একটা বেসিক ধারণা দেওয়ার ট্রাই করতেছি। 7 নাম্বার চ্যাপ্টারে আমরা শিখব যে নতুনরা কি কি ভুল করে। নতুনরা কি কি ভুল করে, ওকে। সো নতুনরা কি কি ভুল করে, প্রথমত তারা টিপে বাই করে। টিপ মানে বুঝেন, টিপ মানে হচ্ছে অন্য কারো টিপস,
কারণ আমাদের ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিংয়ে যেরকম টেলিগ্রাম, এই জায়গায় বাংলা স্টক মার্কেটে কিন্তু টেলিগ্রাম নাই। বাংলা স্টক মার্কেটে হচ্ছে টিপ দেয় কারা, যারা অলরেডি বসে আছে তারা দেখবেন আপনার কল দিবে, ভাই এই শেয়ারটা বাই করেন, এই শেয়ারটার প্রাইস আজকে অনেক ভালো, ভাই আপনার হয়ে আমি বাই করবো। সো এইরকম কাহিনী যারা করবে তারা হচ্ছে টিপ দিবে। ওকে, তাদের থেকে দূরে থাকবেন। 2 নম্বরে সবগুলো ক্যাপিটাল এক জায়গায় ডাইলুট, ওয়ান সাইড ডাইলুট। ওকে, তো এক সাইডে কোনো সময় সবগুলো ক্যাপিটাল একটা কোম্পানির উপরে ডাইলুট করা যাবে না। যেই কোনো সিচুয়েশনে আসুক, আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকার 5 ভাগ করেন, বসুন্ধরাতে 20,000 ইনভেস্ট করেন, ওয়ালটনে 20,000 ইনভেস্ট করেন, যে কোম্পানি আপনার ভালো লাগে ওই কোম্পানিতে আপনি ইনভেস্ট করেন। ভাই আমি কোনো কোম্পানি সাজেস্ট করতেছি না ভাই, পরে আপনারা আমার বাসায় এসে জুতা দিয়ে পিটাবেন, কোনো দরকার নেই, আমি আমার মতো থাকতে চাই। বাট আমি আপনাদেরকে সুবিধার্থে বলে দিছি যে আপনারা কারো টিপ ফলো করিয়েন না, আপনারা যে কোনো একটা কোম্পানিতে সবগুলো ক্যাপিটাল ডাইলুট করিয়েন না। ভাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট টু লার্ন। ওকে, আমি জাস্ট বেসিক কয়েকটা জিনিস দেখাইছি ভাই, আমি কিন্তু ডিপে যাই নাই। এই জায়গায় আমার মাসের পর মাস সময় গেছে। আমি যদি এই জায়গায় ডিপে চলে যাই তাহলে আপনারা বুঝতে একটু কষ্ট হইতে পারে হয়তো বা, এই জন্য আমি আজকে ডিপে জানি, আমি বেসিক একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করছি কিভাবে আপনি শুরু করবেন, আপনার শুরুর স্টেপগুলো কি হবে। ওকে, ভাই লার্নিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি একটা কোম্পানি কিভাবে ফাইন্ড করবেন, একটা কোম্পানির এভরিথিং কিন্তু আপনার জানতে হবে। একটা চার্ট কিভাবে ওপেন হয়, একটা চার্ট কিভাবে ক্লোজ হয়, ডিএসসি বাংলাদেশ স্টক মার্কেট যেটা আছে ওইটাতে আমরা কিভাবে যাব। কারণ এই জায়গায় আমি যদি একটু বাংলাদেশ স্টক মার্কেটে যাই, একদম সিম্পল ডিএসই লিখে সার্চ করি, তাহলে দেখুন বাংলাদেশ স্টক মার্কেট চলে আসবে। ওকে, ডিএসই বাংলাদেশ স্টক মার্কেট, ওকে ডিএসসিবিডি। সো এটা হচ্ছে বাংলাদেশ স্টক মার্কেট। এই জায়গায় আপনি কি কিছু জানেন, কোনটা প্রাইস, ইন্ডিসিস কি, এগুলো কি। ওকে, DS30 ইন্ডেক্স কি, ঢাকার টপ 30টা কোম্পানি। সো এগুলো তো আমরা জানি না, আমরা না জানার কারণে এটা সমস্যাটা হইতেছে। সো না জানি কেউ আমরা এগুলা করব না, এটা অবশ্যই ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার রাখবেন, আমার আপনাদের উপরে বিশ্বাস আছে। লার্ন করতে হবে। তারপর 8 নাম্বার অ্যান্ড ফাইনাল স্টেপে আমি একটু বলি যে ফালতু কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না, আর ট্রেড করবেন না, কারণ বাংলাদেশ স্টক মার্কেট ট্রেডের জন্য না। অবশ্যই ট্রেড করবেন না, ইনভেস্ট করবেন। আর যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ভালো কোম্পানি দেখে করবেন। ধরেন টেলিফোনের যতগুলো কোম্পানি আছে, ওষুধ কোম্পানি, এই ইস্টাবলিশ যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলোর কোম্পানিগুলো দেখে আপনি ইনভেস্ট করবেন, খুঁজবেন, নিজে খুঁজে বাইর করবেন, নিজের অ্যানালাইসিস আছে সব কিছুর পরে আপনি একটা ওভারভিউ পাবেন। সো আজকে আমি আশা করবো যে এই 3টা পার্টের মধ্যে আপনার 8টা চ্যাপ্টারের মধ্যে একদম ক্লিয়ার হয়েছেন যে ঢাকা স্টক মার্কেট কিভাবে ওয়ার্ক করে এবং আপনি একজন নতুন হিসাবে কিভাবে ঢাকা স্টক মার্কেটে এন্ট্রি করতে পারবেন এবং আপনার প্রসেসগুলো কি হবে। ইনশাল্লাহ আমি আশা করব যে আপনি একদম ক্লিয়ার হয়েছেন। আর আপনার যদি কোনো জায়গায় অসুবিধা হয় অথবা আপনি যদি চান যে আমি এটা সিরিজ আকারে চালাই, মানে হচ্ছে আমি ধরেন iBroker অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ওইটা দেখাই দিলাম, ট্রেড এক্সপ্রেস কিভাবে ব্যবহার করবেন এটা দেখাই দিলাম, ঢাকা স্টক মার্কেটে আমরা যখন এন্ট্রি করব কোম্পানির কোন ফান্ডামেন্টাল দেখতে হবে সেটা দেখাই দিলাম, PE রেশিও দেখাই দিলাম, ক্যাশ ফ্লো দেখাই দিলাম, এগুলো কিভাবে কাজ করে। সো যে ইন্টারেস্টিং যে পার্টগুলো আছে আমার থেকে এগুলো অনেক ভালো লাগে, আই লাভ দ্যাট ভাই। আপনার ট্রাস্টও হবে না আমি এত সময় দিতে পারি, আমার এত বেশি ভালো লাগে এগুলো করতে। আমি অল টাইম আমার ট্রাই থাকে, আমি চিন্তা ভাবনায় থাকি যে ভাই আমার এটা জানতে চাই, একটা কোম্পানির ব্যালেন্স শিট দেখতে চাই, একটা কোম্পানি, এগুলোর সাথে আসলে আপনার ভালোবাসা কাজ করতে হবে। ভালোবাসা ছাড়া আপনি লং টাইম কখনোই এই জায়গায় বসে থাকতে পারবেন না, নিজের প্যাশনকে বিল্ড করতে পারবেন না। সো আমি বলবো যে ফলো ইউর প্যাশনস, ভাই ভালো করবেন লাইফে ইনশাল্লাহ, দোয়া করি আপনার জন্য। সো বাংলাদেশ স্টক মার্কেট সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়ে গেছে আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। যে কোনো সমস্যা হবে কমেন্ট বক্সে ড্রপ করেন, যদি কোনো কিছু জানতে আগ্রহী হয়, নেক্সট ডে কোনো বিষয় জানতে আগ্রহী আপনার ওটাও ড্রপ করেন, কোনো সমস্যা নাই, আমি ডেডিকেটলি আপনাদের জন্য ভিডিও বানাই দিব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ।